নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? দাঁড়াও, ক্যামেরাটা একটু উঁচু করতে হবে আমাকে। দেখো, আমি এমন একটা দেশে থাকি না, দাও লাইটিংটা যেন মুখে পড়ে। আমি এমন একটা দেশে থাকি যেখানে কোনো নেগেটিভ নয়েজ নেই। নাও হোয়াট ইজ নেগেটিভ নয়েজ? নেগেটিভ নয়েজ হচ্ছে, মনে করো তুমি বাড়ি থেকে বেরোলে, বাড়ি থেকে বেরিয়েই তোমার মুখোমুখি একজন পড়লো, সে গম্ভীর হয়ে চলে গেল। সে কিছু বলেনি, কিন্তু সে গম্ভীর হয়ে চলে গেল, না তোমার দিকে তাকালো, না তুমি তার দিকে তাকালে, কারণ তুমিও ওই সমাজেই বড় হচ্ছ। মুখোমুখি আসছে, তোমার চোখে চোখ পড়লো, দুজনের চোখে চোখ পড়লো, দুজনেই চুপচাপ বেরিয়ে চলে গেলে। এটা হচ্ছে নেগেটিভ নয়েজ। কেউ কোনো শব্দ করলো না, কিন্তু কেউ কোনো আওয়াজও করলো না, কিন্তু একটা নেগেটিভ নয়েজ তৈরি করা হলো। কি করে? আমি যেখানে থাকি, আমি বলবো আমি খুব আশীর্বাদ ধন্য, বা যেটাকে বলা হয় আই এম ব্লেসড। জীবনের অর্ধেকের বেশি সময় আমি এত ভালো একটা দেশে কাটালাম যেখানে নেগেটিভ নয়েজ ইজ নীল। তোমার সঙ্গে যদি কারোর দেখা হয়, চিনুক বা না চিনুক, সে তোমাকে দেখলেই বলবে হাউ আর ইউ, কেমন আছো? তুমি বলবে আই এম ফাইন, থ্যাংক ইউ, হাউ আর ইউ। একটা এক্সচেঞ্জ হয়ে গেল। এতে করে কি হলো? একটা পজিটিভ নয়েজ তৈরি হলো। নেগেটিভ নয়েজ তো হলোই না, একটা পজিটিভ নয়েজ তৈরি হলো। নেগেটিভ নয়েজ কিন্তু আমি গাড়ি ঘোড়ার আওয়াজ বলছি না, আমি সম্পর্কের আওয়াজ বলছি। প্রত্যেকটি সম্পর্ক যত সাইলেন্টই হোক, দেয়ার ইজ এ সাউন্ড, দেয়ার ইজ এ সাউন্ড ভাইব্রেশন। বাবা মায়ের মধ্যে একটা ভাইব্রেশন থাকে, বাবা এবং মার মধ্যে there is a noise which is either positive. পজিটিভ হলে সেটাকে তুমি আর নয়েজ বলতে পারো না, সেটাকে তুমি বলতে পারো ইটস এ সাউন্ড, ইটস এ সাউন্ড ফ্রিকোয়েন্সি। আর যদি বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা হবে একটা নেগেটিভ নয়েজ। কেউ হয়তো ঝগড়া করছে না, মাও চিৎকার করছে না, বাবাও চিৎকার করছে না, কোনো ঝগড়া নেই, বাট দেয়ার ইজ এ সাইলেন্ট, একটা নিস্তব্ধ নেগেটিভ নয়েজ তাদের মধ্যে থাকে, এবং সেটা ছেলে মেয়েদের এফেক্ট করে খুব খারাপভাবে, খুব খারাপভাবে। আর আরো যেটা বলতে চাই, তুমি বাড়ি থেকে বেরোলে, প্রথমে তো ওই লোকটি কিছু না বলে চলে গেল, হঠাৎ দেখলে পাশে দুটো লোক তর্ক করছে, তর্ক করে তুই তুকারি, গালাগালি এবং হাতাহাতি। তুমি কিন্তু ইনভলভ নও, তুমি দেখেছো, তোমার চোখে পড়েছে, বাট ওখান থেকে একটা নেগেটিভ নয়েজ, একটা নেগেটিভ নয়েজের ফ্রিকোয়েন্সি তোমার শরীরে প্রবেশ করে। তোমার শরীর নয়, তোমার মনে, তোমার মনের ফ্রিকোয়েন্সিকে এফেক্ট করে, এফেক্ট করে তোমাকে কিন্তু একটু দুর্বল করে দেয় কিছুক্ষণের জন্য হলেও। এখন বললে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি যেখানে থাকি, যে দেশে থাকি, কখনোই দুটো লোক ঝগড়া করছে বা চিৎকার করছে একজনের সামনে আরেকজন দেখতেই পাবি না। মানে যদি হয়েও থাকে কোথাও, 0.00001% আমি দেখিনি, চোখেই পড়ে না এই ধরনের জিনিস। ওরা অত্যন্ত অমায়িক, অত্যন্ত নম্র স্বভাব, এবং এই যে নম্র স্বভাব, ইট ক্রিয়েটস এ পজিটিভ সাউন্ড। নয়েজ বলতে পারতাম, কিন্তু যেহেতু এটা পজিটিভ, সেই জন্য আমি এটাকে নয়েজ না বলে সাউন্ড বলছি। এ পজিটিভ ফ্রিকোয়েন্সি আকাশে বাতাসে ছড়িয়ে থাকে, কারণ কোনো মনোমালিন্য দেখা যায় না, চোখের সামনে দেখতে পাবে না। ওদের বাড়ি ঘরে নিশ্চয়ই থাকে, অবশ্যই আছে মনোমালিন্য, ব্যাড রিলেশনশিপ অফকোর্স রয়েছে, কিন্তু ওরা এত ভদ্র যে ঝগড়াও যদি করে, দেখবে মুখে একটা হাসি থাকবে, এবং একটু হয়তো টন্টিং করবে, একটু একটু কি বলে ব্যঙ্গ করে বলতে পারে, কিন্তু হেসে হেসে বলবে,
এবং যাকে বলবে সেও কিন্তু একটু ব্যঙ্গ করে হেসে হেসে জবাবটা দেবে। ঝগড়া করলেও বুঝতে পারবে না যে ঝগড়া করছে। যদি মনোমালিন্য থাকে এমন ভাবে সেটাকে প্রকাশ করে, ভদ্রতার সীমা পার না করে। এটার একটা মারাত্মক এফেক্ট পড়ে আমাদের জীবনে। আমি যে পরিবেশে থাকি সেই পরিবেশটা যদি নেগেটিভ নয়েজে ভর্তি হয়, I attract all those negative noise in me and আমার জীবনটাকে আমি দুর্বিষহ করে ফেলি। আমি সত্যি কথা বলি, তোমরা ভাববে হয়তো নিন্দা করছি, নিন্দা করছি না। যে মুহূর্তে আমি ইন্ডিয়াতে এসে ল্যান্ড করি, বম্বেতে হোক বা আহমেদাবাদে হোক বা দিল্লি যেখানেই হোক, সেই মুহূর্ত থেকে আমার শরীরটা না ফরফরাতে থাকে, শরীর এবং মনটা। কেন বলতো, চারিদিকে কেউ না কেউ একটা একটা বিরক্তি প্রকাশ করছে, একটা রাগ প্রকাশ করছে, একটা অভদ্র ব্যবহার করছে, আমি বলবো অসভ্য ব্যবহার করছে, এবং এগুলি ইমিডিয়েটলি এফেক্ট করতে শুরু করে। কারণ আমি এসে একটা, মনে করো কমপ্লিটলি একটা প্যারাডাইসের মতো একটা একটা জায়গা থেকে, যেখানে সব সময় একটা আনন্দের ছটা বা আনন্দের ফ্রিকোয়েন্সি যেখানে বয়ে চলেছে। এখন আমি বেশি করে আর আমার যেখানে থাকি সেখানের প্রশংসা এবং এখানকার দুর্গুণের কথাটা বলবো না, কিন্তু জেনে রাখো, আমরা যাদের অসভ্য বলি আফ্রিকান দেশটাকে, তারা কিন্তু অনেক ডেভেলপড কান্ট্রির থেকে, যেমন ইন্ডিয়া বলো, ইউকে বলো, ইউএস বলো, রাশিয়া বলো, সেই সব অনেক দেশের থেকে অনেক বেশি শান্ত স্বভাবের, অনেক বেশি ভদ্র এবং সভ্য স্বভাবের। সভ্যতাটা আমরা গুণী যন্ত্রপাতি দিয়ে, কার কাছে কত যন্ত্র বা অস্ত্র বা মিসাইল বা কোন নিউক্লিয়ার বম্ব কার কাছে কতটা আছে সেটা দিয়ে আমরা সভ্যতা বা ডেভেলপমেন্টটা বিচার করি। আসল ডেভেলপমেন্ট সেখানে নয়। আসল ডেভেলপড কান্ট্রি হচ্ছে যেখানে যত কম নেগেটিভ নয়েজ থাকে, সেটাই হচ্ছে আসল সভ্য দেশ বা আসল সভ্য মানুষ। কথাটা শুনতে অদ্ভুত লাগছে আমি জানি, কিন্তু বিশ্বাস করো, যে ফ্রিকোয়েন্সি তোমার আশেপাশে চলাফেরা করে ঘোরে, সেটা ডিপেন্ড করে সমাজটার উপরে। পলিটিশিয়ানদের চিৎকার, মিথ্যে কথা, ঝগড়াঝাটি, ফেসবুকে বিদ্রুপ, ব্যঙ্গ, আমিও করি ইন্ডিয়া দেশে, ওখান থেকেও করি মাঝে মাঝে। অনেকেই না করে, এগুলি করবেন না, করতে চাইও না, কিন্তু সামলাতে পারি না, কখনো কখনো মন্তব্য করে ফেলি। বাট দোজ আর নেগেটিভ নয়েজেস। আমিও কিন্তু নেগেটিভ নয়েজ ছড়াচ্ছি, কারণ আমি অ্যাবজর্ব করছি। যে মুহূর্তে ফেসবুকে কিছু পড়ি, নেগেটিভ নয়েজ অ্যাবজর্ব করি। তোমরা যখন হিন্দি বা বাংলা সিরিয়াল দেখো, যেখানে বৌমা ভিলেন, শাশুড়ি মা ভিলেন, ননদ ভিলেন, দেওর ভিলেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, টিনেজার ছেলে, টিনেজার মেয়ে, সবাই ভিলেন, প্রত্যেকে প্রত্যেকের শত্রু, প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে চক্রান্ত করছে, কনস্পিরেসি করছে, কে কিভাবে কাকে ঠগিয়ে দেবে বা এক কদম উপরে উঠবে আরেকজনের, এই যে চেষ্টাগুলি হচ্ছে, এগুলি যখন দেখো, দিস আর অল নেগেটিভ নয়েজ। এই নেগেটিভ নয়েজ গুলো আমাদের জীবনকে ইনফ্লুয়েন্স করছে এবং রোগ, অসুখ, ব্লাড প্রেশার, সুগার, নানান রকমের অসুখ বিসুখ আমরা নিজেদের অজান্তে আমরা নিয়ে নিই। তাহলে উপায় কি? লেকচার তো দিলাম নেগেটিভ নয়েজ কাকে বলে। নেগেটিভ নয়েজ মানে শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ বা হর্নের আওয়াজ নয়। আরেকটা কথা, আমি যে দেশে থাকি জাম্বিয়াতে, কেউ হর্ন বাজায় না, কোনো আওয়াজ নেই। রাস্তায় ঘাটে কেউ কারোর সঙ্গে গাড়ি নিয়ে এরম এরম করে গিয়ে ঝগড়া লাগিয়ে দেয় না, বা ধাক্কা মেরে দেয় না, বা কেউ কাউকে গুলি করে দেয় না, বা চাকু মেরে দেয় না, যেটাকে রোড রেস বলা হয়, সেগুলোও নেই। কোথাও কোথাও হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু জেনারেলি নেই। যেটা এখানে দেখা যায়, প্রতি মিনিটে রোড রেস হচ্ছে। রোড রেসটাও কিন্তু একটা নেগেটিভ নয়েজ, মারাত্মকভাবে ক্ষতি করে আমাদের। তাহলে উপায় কি?
উপায় অত্যন্ত সোজা, দুটো প্রক্রিয়া করতে হবে। একটা হচ্ছে ধ্যান। ধ্যান কাকে বলে? তোমাদের মধ্যে কেউ কেউ বলে মাথাটাকে খালি করে ফেলো, কোনো চিন্তা যেন না থাকে। একেবারে ভুল। মাথা থেকে ইউ ক্যানট গেট রিড অফ ইউর থটস, সম্ভবই নয়। চিন্তা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, ইট ইজ লার্নিং। ভাবনা চিন্তা ইজ এ ফ্রিকোয়েন্সি, ইট উইল কিপ রানিং ইন ইউর হেড। সেটা থেকে মুক্তি পাবে না, মুক্তি পাওয়ার দরকার নেই। চিন্তা ভাবনা তো ভালো, ইউর ব্রেন ইজ ফাংশনিং, তোমার ব্রেনটা কাজ করছে। তাহলে কি করতে হবে? চুপ করে বসবে নিরিবিলি জায়গাতে। প্রত্যেকের বাড়িতেই যতই ঘিঞ্জি হোক, একটা নিরিবিলি কর্নার 10 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য তুমি অবশ্যই বের করতে পারো। সেই নিরিবিলিতে চুপ করে বসে নিজের শ্বাস প্রশ্বাসটা দেখো। তোমরা বলবে, আরে কাকা क्या बोल रहे हो भाई, देखो कैसे? শ্বাস প্রশ্বাসটা দেখবো কি করে? দেখবে, চোখটা বন্ধ করো, ফিল করো কিভাবে শ্বাসটা ঢুকছে, কিভাবে প্রশ্বাস বেরোচ্ছে, নাকি শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাস কি বলো, যেটাই বলো, কিভাবে শ্বাস ভেতরে ঢুকছে, কিভাবে বেরোচ্ছে। শ্বাস যখন ঢুকছে কল্পনা করো সাদা রং, শ্বাস যখন বেরোচ্ছে কল্পনা করো কালো ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি শ্বাসের সঙ্গে তুমি স্বাস্থ্য, ভালো ভাবনা, নির্মল পরিবেশ, সুস্থতা তুমি ঢোকাচ্ছ, বের করে দিচ্ছ। যত পঙ্কিল ভাবনা চিন্তা টক্সিন সব বেরিয়ে যাচ্ছে। জাস্ট অবজার্ভ, খালি দেখো শ্বাস ঢুকছে পড়ছে, শ্বাস ভরছে পড়ছে, আর কিছু করার দরকার নেই। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিটেশন টেকনিক। তোমার মনটা একেবারে ফোকাসড হয়ে যাবে তোমার শ্বাসের ওপরে। তখন দেখবে ওই যে কে বলেছিল ভাবনা চিন্তা শূন্য করে দে, শূন্য করার দরকার নেই। আজে বাজে ভাবনা আসবেই না, কারণ তোমার মন ফোকাস থাকবে তোমার শ্বাস প্রশ্বাসের ওপরে। 1 নম্বর। 2 নম্বর, চমৎকার একটি প্রসেস, সেটা হচ্ছে অনুলোম বিলোম। নতুন করে দেখাবো না, বহুবার দেখিয়েছি, ইউটিউবে অনেক ভিডিও আছে অনুলোম বিলোমের। মনে পড়েছে না? শ্বাস নেওয়া ফেলা, নেওয়া ফেলা, একটা সেট, 10 মিনিট মিনিমাম। বাট এই যে শ্বাসের শব্দ করে আমরা করি না, এটা করা চলবে না। কোনো আওয়াজ যেন না হয়, এত ধীরে করবে, এত ধীরে ধীরে করবে, কোনো আওয়াজ হবে না। দশ মিনিট করবে, এই দুটো করো, and you are going to get rid of your negative noise। সারা দিনে, সারা সপ্তাহে, সারা মাসে, সারা জীবনে যে নেগেটিভ নয়েজটা তুমি অ্যাবজর্ব করছো, জাস্ট এই দুটো প্রক্রিয়া করো, দেখবে সমস্ত নেগেটিভ নয়েজ চলে যাবে। বাস, আর কিছু বলার নেই আসলে। এটা হঠাৎ মনে হলো বললাম, কারণ আমি এমন একটা শান্ত জায়গা থেকে এসে গুজরাটে, ভেরি হাইলি ডেভেলপড অ্যান্ড ফুল অফ নেগেটিভ নয়েজ, এমন একটা জায়গায় এসেছি, মনে হলো এটা বলা দরকার, তাই বললাম। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।